নিজের বাহন গরুর পাখির কাছে মানুষের জীবন আর প্রশ্নাবলীর সম্বন্ধে সব প্রশ্নের উত্তর দিয়েছেন স্বয়ং শ্রী বিষ্ণু। গরুর পুরাণ বলছে যে একজন মানুষ তার পরের জন্মে কোন রূপে জন্মাবেন তার মৃত্যুর আগে নির্ধারিত হয়ে থাকে। আবার অন্যদিকে আমাদের হিন্দু ধর্ম অনুসারে এই জন্মে আমরা যা কাজ করি তার উপর নির্ভর করে যে আমরা আমাদের পরের জন্মে কোন রূপে জন্ম নেব। জন্ম, মৃত্যু, পরজন্ম এই সব কিছুতেই বিশ্বাস করে আমাদের হিন্দু ধর্ম, এবং হিন্দু ধর্মের ওপর আছে গরুর পুরাণ। এই গরুর পুরাণ কি বলছে সেটা আজ জানবো, চলুন। গরুর পুরাণে মোট 84 প্রজাতির প্রাণীর কথা বলা আছে। এর মধ্যে শ্রেষ্ঠ গরুর পুরাণে আরও বলা আছে যে মানুষের পরজন্ম আমাদের কর্মের ওপরেই নির্ভর করে। এই জন্মে যেমন কাজ করব পরের জন্মে তেমনই জীবন পাবো। প্রথমেই আসি ধর্মের অবমাননা করলে কি হয়। ঈশ্বরকে না মানলে বা বেদ পুরাণের মতন ধর্মগুলিকে অবমাননা করলে বা যারা করেন তারা নাস্তিক মানুষ। এই প্রকার মানুষদের পরের জন্মে কুকুর হয়ে জন্মানোর নিদান দিয়েছে গরুর পুরাণ। যদি কেউ নিজের বন্ধুর সঙ্গে বিশ্বাসঘাতকতা করে তাহলে তাকে পরের জন্মে শকুনের জন্ম নিয়ে কর্মফল ভোগ করতে হয়। মানুষকে বোকা বানানোর কর্মফল হয় পেঁচা হয়ে জন্মাতে। কিছু কিছু মানুষ অত্যন্ত নিজেকে চালাক বা চতুর মনে করে। নিজের বুদ্ধির ভালো কাজে না লাগিয়ে যদি অন্য কাউকে বোকা বানান, তাহলে অন্যের সারল্যের সুযোগ নেয়, অন্যকে বোকা বানিয়ে নিজের কাজ হাসিল করে নেয়, তাহলে গরুর পুরাণ অনুসারে তাকে পেঁচা হয়ে জন্মাতে হয়। রুকু ভাষা ব্যবহার করলে তাকে অবশ্যই পরের জন্মে ছাগল হয়ে জন্মাতে হবে। আমাদের সবসময় সবার সঙ্গে মিষ্টি ভাষায় কথা বলা উচিত। বলা হয়ে থাকে আমাদের মুখে স্বয়ং সরস্বতী বাস করে, তাই সবসময় মুখের ভাষার মাধুর্য বজায় রাখা উচিত। প্রধানত যাকে আমরা ধারণ করি তাই হচ্ছে আমাদের ধর্ম। হিন্দুদের অন্যতম পবিত্র ধর্মগ্রন্থ গীতায় জন্ম ও মৃত্যু নিয়ে সুন্দর ব্যাখ্যা দিয়েছেন শ্রীকৃষ্ণ। তিনি বলেছেন যে জন্ম ও মৃত্যু হলো আমাদের জীবনের এক চক্রাকার আবর্তন, যার মধ্যে দিয়ে সবাইকেই যেতে হয়, সে ঈশ্বর হোক বা অবতার বা মানুষ। সেই কারণে এই পৃথিবীতে যার জন্ম হয়েছে তার মৃত্যু হবে, এই সত্য কখনোই বদলাবে না। গীতায় শ্রীকৃষ্ণ আরও বলেছেন যে মৃত্যুর পর এই দেহ নাশ হয়ে যায়, কিন্তু আত্মার কখনো বিনাশ নেই, কিন্তু আত্মা অবিনশ্বর। ঠিক যেমন করে আমরা পুরনো কাপড় ছেড়ে নতুন জামা কাপড় ধারণ করি, ঠিক সেভাবেই আত্মা পুরনো দেহ ত্যাগ করে নতুন দেহতে প্রবেশ করে। তবে সবচেয়ে বড় পাপ হচ্ছে আত্মহত্যা। এই জন্মে কোনো ব্যক্তি বিষপান করে আত্মহত্যা করলে তারা পর্বতের কালো সাপ হয়ে জন্ম নেন। গরুর পুরাণে আবার এও বলেছে বিয়ের পর যে স্ত্রীরা অনৈতিক সম্পর্কে জড়ায় তারা পরবর্তী প্রজন্মে বাদুড় হয়ে জন্মগ্রহণ করেন। স্ত্রীকে মারধর করে যে ব্যক্তি পরবর্তী জন্মে সে নাকি নানান রোগগ্রস্ত ব্যক্তি হয়ে জন্মগ্রহণ করে। রাধে রাধে।